কিছুদিন আগে আমাদের একটা কোর্স প্রিপেয়ারিং বিজনেস প্ল্যান, সেখানে হচ্ছে আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছিল যে তোমাদের কাছে 20 মিনিট টাইম আছে, এর মধ্যে তোমাদেরকে একটা ইউনিক বিজনেস আইডিয়া তোমাদেরকে ভাবতে হবে এবং মনে করো যে তোমাদের ক্যাম্পাসে কোনো একজন ইনভেস্টর আসছে যাকে তুমি এটা পিচ করবা যে আমার এই আইডিয়ার জন্য আপনি কি 1 কোটি টাকা ইনভেস্ট করবেন কিনা। এই হচ্ছে সিম্পল বিষয়। আমাদেরকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছে, আমরা একটা সলিড বিজনেস আইডিয়া যেন আমরা জেনারেট করে সামনে পিচ করতে পারি। সো যে কথা সেই কাজ, আমরা সবাই আইডিয়া নিয়ে কাজ করা শুরু করেছিলাম। কিন্তু সারপ্রাইজিংলি একটা বিষয় যেটা হলো, ওই 20 মিনিটের মধ্যে আমরা একটা ব্যক্তিও নিজে চিন্তা করে আমরা কোনো কিছু কিন্তু লিখে আমাদের লিখতে বলা হয়েছিল, দেন প্রেজেন্ট করতে বলা হয়েছিল। পুরো টাইম আমাদেরকে চ্যাট জিপিটি বা সব কিছু আমাদের বলা হয়েছিল তোমরা ইউজ করতে পারো। যেই মাত্র স্যার এই কথাটা বললো, আমরা প্রত্যেকে চ্যাট জিপিটি ইউজ করে আইডিয়া বানাবো। অনেক সলিড আইডিয়া, প্রবলেম সলিউশন অ্যান্ড সব কিছু আমাদেরকে দিয়ে দিল। দেখতে অনেক ভালো লাগছিল যে আমরা প্রপারলি 20 মিনিটের মধ্যেই করে ফেলতে পেরেছি। তো সব ঠিক ছিল, কিন্তু যখন আমরা প্রেজেন্ট করতে যাব, আমরা 10টা টিমের মধ্যে একজনের মতো আমরা প্রেজেন্ট করতে পারিনি। সো তখন স্যার আমাদেরকে একটা কথা বললো যে তোমরা এখানে যারা আছো, তোমাদেরকে যে আমি কাজটা করতে বললাম, তোমরা এখানে একটা ব্যক্তিও নিজেদের যে ক্রিয়েটিভিটি, নিজেদের যে চিন্তা ভাবনা, সেটা তোমরা একটা বারও খাটানোর চেষ্টাও করো। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা হেল্প নিতে পারো, তোমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, জেমিনাই হেল্প নিতে পারো, বাট তোমরা সেটাকে হেল্প না নিয়ে তোমরা সেটা দিয়েই ফুল বিজনেস আইডিয়াটা বানিয়েছো। যার কারণে তোমরা যখন প্রেজেন্ট করতে গিয়েছো, তোমাদের একজনের মধ্যে মনে হচ্ছিল না এই আইডিয়াটা তোমরা জেনুইনলি জানো। এবং এই প্রবলেমটা তখন আমি অনেক ভাবার চেষ্টা করলাম যে আসলে স্যার কথাটা কেন বললো। তখন আমি বুঝলাম যে আসলে বর্তমানে আমরা আমাদের আশেপাশে যা দেখি, আমাদের কাছে কোনো কিছুই রিয়েল লাগে না। আমাদের কাছে সব কিছু আমাদের মনে হয় যে সব একই রকম লাগে, ফেক লাগে। এবং আপনার যদি একটা এক্সাম্পল দেয় যেটা আপনারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন, লিঙ্কডিনে যখন আপনি যান, আপনি যদি লিঙ্কডিনে কোনো পোস্ট দেখেন, আপনার কাছে মনে হবে যে সবাই একই রকমভাবে পোস্ট দিচ্ছে। আই এম গ্রেটফুল টু শেয়ার, আই এম ডিলাইটেড টু শেয়ার অ্যান্ড এভরিথিং, লাইক এভরিথিং ফিলস সেম। লিঙ্কডিন বলেন, আপনি কন্টেন্ট বলেন, আপনি যদি কোনো একটা মেসেজ বলেন, প্রত্যেকটা বিষয় আপনার কাছে সেম মনে হয়। কারণ ডিজিটালি আসলে এই মানে ব্যক্তিটা কে, সে কি নিজে থেকে বলছে কিনা বোঝার কোনো উপায় নেই। সো এতে প্রবলেমটা কি হয় যে আমরা দিন আসলে এআই আমাদেরকে অনেক বেনিফিট দিয়েছে, আমাদের সময় বাঁচিয়েছে, আমাদের ওই বিজনেস আইডিয়াটা কিন্তু আমাদের 20 মিনিটের মধ্যে করে দিয়েছে। বাট দিন শেষে ডিপ যে একটা প্রবলেম আছে সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করে দিই, সেটা হচ্ছে আমাদের ব্যক্তি সত্তাকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের যে চিন্তা ভাবনা করার যে একটা টেন্ডেন্সি, আমরা সেটা হারিয়ে ফেলছি। যদি আপনাদেরকে একটা স্টোরিতে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে আপনারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন। 90s-এর টাইমে যখন আপনার কোনো ইন্টারনেট ছিল না, কোনো এআই ছিল না, কোনো কিছু ছিল না, তখন যদি আপনি কাউকে একটা চিঠি দিতে হতো বা কারোর সাথে কথা বলতে হতো, মানুষ দিনের পর দিন ধরে ভাবত, সে লিখতো তার চিন্তা ভাবনাটাকে, সে একটা কাগজের মধ্যে কয়েকটা লাইনের মধ্যে সে এক্সপ্লেন করার চেষ্টা করতো। তখন কি সে এআইকে জিজ্ঞেস করতো আমাকে একটু শর্টেন করে দাও, আমাকে একটু প্রিসাইজ করে দাও, একটু হিউম্যানাইজ করে দাও? সে কি সেটা বলতে পারতো? সে বলার সুযোগ ছিল না। সে সম্পূর্ণ নিজের ইমোশনটা দিত। দিনের পর দিন পরে ওই মেসেজটা আরেকজনের কাছে যেত, এবং ওই ব্যক্তি যখন সে ওই চিঠিটা পড়তো, ওই হ্যান্ড রাইটিংটা তার কাছে মনে হতো যে এই ব্যক্তিটাই আমাকে পাঠিয়েছে। কারণ হ্যান্ড রাইটিং কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কাছে নিজের মনে হয়, আমাদের নিজস্ব ট্রেস, আমাদের নিজস্ব কথা, এগুলো আমাদের। কিন্তু বর্তমানে যদি আপনি চিন্তা করেন, বর্তমানে আপনি চিঠি লিখতে পারবেন, আপনি এআই দিয়ে লিখতে পারবেন, আপনি পিডিএফ করে পাঠিয়ে দিতে পারবেন। আপনি আমাকে বলেন, আপনার কাছে কি সেটা পড়ে মনে হবে যে আপনার কাছে ওই জেনুইন নিজস্ব বোধ, এটাকে আপনার কাছে এখন মনে হবে? এই বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, এবং যেটা আমি নিজে উপলব্ধি করলাম, এবং আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের আসলে জানা উচিত যে দিন শেষে আমরা আসলে এআইকে এত বেশি ডিপেন্ডেন্সিভাবে ইউজ করছি যে আমরা আসলে নিজস্ব যে একটা ক্রিয়েটিভিটি, সেটাকে আমরা ইউজ করতে চাচ্ছি না। সো আরেকটা স্টাডি যদি আপনাদের সাথে এখানে অ্যাড করি, তাহলে আপনারা এটার সলিউশনটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। রিসেন্টলি আমি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে যে স্পিকার সে বলছিল একটা সময় আসবে যখন চারিদিকে এত বেশি জেনারেটেড কন্টেন্ট হবে বা এত বেশি জেনারিক কন্টেন্ট হবে যে ব্যক্তির কন্টেন্ট ইজিলি স্ট্যান্ড আউট করবে। মানে মানুষের কন্টেন্ট দেখতে চাইবে, মানে তখন আর আপনাকে স্ট্যান্ড আউট করতে অন্য কিছু করতে হবে না। মানুষ বলতে আমি একটা মানুষের ভিডিও দেখতে চাই, একটা মানুষের পোস্ট দেখতে চাই, একটা মানুষের গান শুনতে চাই, কারণ চারদিকে সব কিছুই এআই দিয়ে মানে ভর্তি হয়ে থাকবে। মিনস সামারি অফ দিস ভিডিও ইজ, দিন শেষে যুগ আসবে, যুগ পরিবর্তন হবে, আপনার নতুন নতুন প্রযুক্তি আসবে। ক্যালকুলেটার যখন ছিল, টাইপরাইটারের পরে ক্যালকুলেটার আসলে, বিভিন্ন ধরনের প্রযুক্তি আসলো, আমরা কি অ্যাডাপ্ট করিনি? অবশ্যই অ্যাডাপ্ট করেছি, এবং আরও প্রযুক্তি আসবে, আমরা সবসময় অ্যাডাপ্ট করবো। কিন্তু এই অ্যাডাপ্ট করার মধ্যেও আমাদের যে একটা নিজস্বতা, এটা কিন্তু একজন আমরা না ভুলে যাই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি প্রযুক্তির সাথে অ্যাডভান্স অবশ্যই হবেন, কিন্তু দিন শেষে যদি আপনার নিজস্ব যে ইউনিকনেস, সেটা যদি আপনি ভুলে যান, তাহলে দিন শেষে আসলে আমাদের ব্যক্তিত্ব বলে আর কিছু বাকি থাকবে না। সো আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করে দিতে চাই, একটা স্টোরির, একটা কোটের মাধ্যমে। দিন শেষে বেঁচে থাকবেন আপনি মানুষের হৃদয়ে, আপনার হয়ে, কোনো প্রযুক্তির হয়ে না। এই বিষয়টা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার এবং আপনার জীবন এবং আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।